হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন আমার কালেকটিভসের জন্য কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন এই রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো, জেনে নেব আমার কালেকটিভসের জন্য কি কি গাইডেন্স উঠে আসছে। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, দ্য টাওয়ার, টেম্পারেন্স, 10 of cups, Six of wands, 4 of cups, Nine of cups, Two of pentacles। তো ফ্রেন্ডস, এই কার্ডগুলো উঠে এসেছে। এখানে অনেক কালেকটিভ টাওয়ার মোমেন্ট ফেস করছিলেন, মানে আপনাদের লাইফে সিচুয়েশন সঠিক চলছিল না বা নেগেটিভ সিচুয়েশনে আপনারা ফেসেছিলেন বলে মনে হচ্ছিল। তো আপনাদের লাইফ কোথাও স্টাক হয়ে গেছিল, আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলেন না। তো সেটাকে টাওয়ার মোমেন্ট বলে, যেখান থেকে আপনারা মানে সাকসেসের অনেক কাছে গিয়েও আবার আপনাদের ডাউনফল শুরু হয়ে গেছিল। তো এরকমই আপনাদের লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট হয়েছিল, বাট সেই সিচুয়েশন এন্ড হচ্ছে, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে। টেম্পারেন্স রিপ্রেজেন্ট করছে আপনাদের লাইফের ব্যালেন্স এনার্জিকে, আপনাদের লাইফকে সম্পূর্ণভাবে ব্যালেন্স করা হচ্ছে। ফাইন্যান্সিয়ালি আপনাদের ব্যালেন্স এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। যারা ফাইন্যান্স নিয়ে স্ট্রাগল করছিলেন তাদের লাইফে ফাইন্যান্স নিয়ে ব্যালেন্স আসছে, গ্রোথ আসছে, সাকসেস আসছে। বিশেষ করে ফাইন্যান্সিয়ালি লাইফ, মানে যাদের লাইফে ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি ছিল না তাদের লাইফে ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি আসতে দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়ালি আপনাদের স্টেবল এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। 9 অফ কাপস, ইমোশনালি আপনারা একটা পিসফুল এনার্জিতে আসতে চলেছেন, মানে আপনাদের সম্পূর্ণভাবে ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসা হচ্ছে। সেটা ফাইন্যান্সিয়ালি হোক, স্পিরিচুয়ালি হোক, মেন্টালি হোক কিংবা ইমোশনালি হোক, আপনাদের ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসা হচ্ছে এবং নিয়ে আসতে নিজেকে বলাও হচ্ছে। মানে ডিভাইন আপনাদেরকে এমন ট্রিগার দেবে যে আপনারা ব্যালেন্স এনার্জিতে আসতে বাধ্য হবেন। তো এরকমই আপনাদের ব্যালেন্স এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। এবং আপনারা কি করছেন, যে যেটা আপনাদের কাছে নেই সেটা নিয়ে ওভার থিঙ্কিং করছেন, কিন্তু যেটা আপনাদের কাছে আছে, ডিভাইন যেটা ব্লেসিংস থ্রু আপনাদের লাইফে সেন্ড করছেন সেটাকে দেখছেন না, বা সেটা পেয়েও সেটাকে ইগনোর করছেন। তো সেটা করবেন না। যেটা পাচ্ছেন ডিভাইন এই মুহূর্তে যে ব্লেসিংস আপনাদের লাইফে সেন্ড করছেন, তো সেটাকে অ্যাকসেপ্ট করুন, সেটাকে রিসিভ করুন। এবং যেটার জন্য আপনারা ম্যানিফেস্ট করছেন সেই ম্যানিফেস্টেশন যদি আপনাদের জন্য সঠিক হয়, সেই ইচ্ছাটা যদি আপনাদের লাইফের জন্য সঠিক হয়, তাহলে অবশ্যই আপনাদের সেই উইশ কিন্তু ফুলফিল হবে। তো এখন আপাতত আপনাদেরকে ডিভাইন যেটা দিতে চাইছেন সেটাকে আপনাদের অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে। নাম্বার 4 এর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড থাকতে পারেন। তো দেখবেন যে যাদের রাহু নেগেটিভ তাদের লাইফে না সন্তুষ্টি থাকে না, তাদের মাইন্ডে একটাই মানে কি বলবো বিষয় ক্লিক করে যে আমার আরো চাই, আরো চাই, আরো চাই। ঠিক আছে, অবশ্যই আমরা নিজেদেরকে একটা ভালো এনার্জিতে দেখতে চাই, আমরা আমাদের লাইফকে সাকসেসফুল করতে চাই, আমরা আমাদের নিজেদেরকে একটা আপগ্রেড বা আপনাদের নিজেদের মানে আমরা আমাদেরকে নিজেদের আপডেট ভার্সনে পরিণত রাখতে চাই বা আপগ্রেড করতে চাই নিজেদের কেরিয়ারকে, নিজেদের সোলকে। তো সেখানে সেটা অবশ্যই আমরা চাই, সেটা কোনো খারাপ বিষয় নয়। কিন্তু রাহু যাদের নেগেটিভ রেজাল্ট দেয়, মানে তারা এক তো অসৎ পথে ফাইন্যান্সকে উপার্জন করে, তাদের ইনকাম সোর্স সৎ পথে থাকে না, অসৎ পথে থাকে। এবং তাদের যতই থাকুক না কেন তাদের আরো চাই, আরো চাই, মানে পরের মেরে চায়, ওর মেরে চায়, এর মেরে চায়, আমার যা আছে আছে সেটা তো আছে, আমার ওরটাও চাই, এরটাও চাই, মানে তাদের চাওয়ার আর শেষ হয় না।
রাহু যাদের নেগেটিভ রেজাল্ট দেয় তাদের মাইন্ডসেট এইরকম থাকে। তো আপনাদের আশেপাশে এরকম মাইন্ডসেটের কোনো মানে এরকম মাইন্ডসেটের কোনো যদি মানুষ থেকে থাকে যে হ্যাঁ যে মানে সবার সব কিছু কেড়ে নিতে চায়, তার মাইন্ডসেটটা এরকম, তো এইরকম মানুষ থেকে না একটু দূরে থাকবেন। কারণ এরা আপনাদের লাইফের বেসিসকে কিন্তু কেড়ে নিতে চাইবে। আপনাদের যে পিসফুল এনার্জিতে আপনারা এখন রয়েছেন সেটাকে আর তারা পিসফুল রাখবে না, কারণ তাদের লাইফে কোনো পিস নেই। এবং তাদের সামনে যখন কেউ পিসফুল একটা এনার্জিতে থাকে তাদেরকে কি করে মানে ইমব্যালেন্স এনার্জিতে নিয়ে আসা যায়, তার পিসকে কি করে কেড়ে নেওয়া যায় তার চিন্তা ভাবনায় থাকে। তো এইরকম নেগেটিভ মানুষ যদি আপনাদের আশেপাশে থাকে, অবশ্যই আছে, এনার্জি যখন উঠে এসেছে অবশ্যই এটা কারো না কারোর সাথে তো অবশ্যই রেজোনেট করছে। তো সেই ব্যক্তি থেকে নিজেকে দূরে রাখুন। এরা আপনাদের পিসফুল এনার্জিকে, হ্যাপি এনার্জিকে ড্রেন করতে চাইছে এবং তাদের মনের অশান্তি, তাদের লাইফের মানে যে ড্রেন্ড তারা মানে নিজেকে রাখছে সেই এনার্জি আপনাদের লাইফে কিন্তু সেন্ড করতে চাইছে না, চাইবে। আপনারা যদি নিজের অরাকে প্রোটেক্ট রাখেন, নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখেন এবং আপনার নিজের দিকে নিজের এনার্জি যদি দেন সম্পূর্ণভাবে নিজের অরাকে লক করে, তাহলে আপনাদের প্রতিটা পদক্ষেপে সাকসেস পেতে দেখা যাচ্ছে। নিজের জন্য স্ট্যান্ড যদি আপনারা নেন তখন থেকে আপনাদের সাকসেসের ডোর কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। ডিভাইন আপনাদেরকে নিজের জন্য স্ট্যান্ড নিতে শেখাচ্ছেন যাতে আপনাদেরকে কেউ কোনোভাবে ম্যানিপুলেট করতে না পারে, আপনাদের স্পিরিচুয়ালি কোনোভাবে সাইকিক অ্যাটাক সেন্ড করতে না পারে, আপনাদের স্পিরিচুয়াল পাওয়ারকে কেউ কেড়ে নেওয়ার চেষ্টা না করতে পারে। দেখুন, স্পিরিচুয়াল পাওয়ার কখনো কেড়ে নেওয়া যায় না, বাট তারা চেষ্টা করে আপনাদের স্পিরিচুয়ালি ড্রেন্ড করা, যাতে আপনারা ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন, সেখানে ডাউট ক্রিয়েট করেন। তারা এমন সিচুয়েশন ক্রিয়েট করে, বাট সেটা পসিবল হয় না। আপনারা যদি সত্যি ডিভাইন বিং হয়ে থাকেন তাহলে আপনারা কখনোই ডিভাইনের প্রতি যে ট্রাস্ট সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন না। ওকে, যতই আপনাদের লাইফে নেগেটিভ সিচুয়েশন আসুক না কেন, এবং তারা চেষ্টা করে যাতে আপনাদের সাথে ডিভাইনের কানেকশন উইক হয়ে যায় এবং ডিভাইনের প্রতি যাতে আপনারা আর সেভাবে ট্রাস্ট না রাখতে পারেন। তো বিভিন্নভাবে এরা আপনাদের ম্যানিপুলেট করবে, বিভিন্নভাবে এরা আপনাদের বোঝাবে, কিন্তু তাদের যুক্তিতে আপনারা যাবেন না। উল্টো পাল্টা লজিক এরা দেয়, এদের লজিকে কোনো মাথা মুন্ডু হয় না, উল্টো পাল্টা লজিক এই সমস্ত টক্সিক মানুষজন দিয়ে থাকে। তো এদের লজিকে যাবেন না। এদের লজিকে যদি আপনারা যান, এদের ফাঁদে যদি পা দেন, জিত কিন্তু এদেরই, আপনারা কিন্তু হেরে যাবেন। তো আপনারা যেটা একসেপ্ট করে নিয়েছেন, যে পজিটিভ এনার্জির মধ্যে নিজেকে রাখছেন, যে অ্যাকসেপ্টেন্স নিয়ে লাইফে এগিয়ে যাচ্ছেন, নিজেকে পজিটিভ রেখে ডিভাইনের সাথে কানেক্টেড হয়ে, সেই এনার্জিতেই আপনাদেরকে কিন্তু থাকতে বলা হচ্ছে। কখনো কারোর কথায়, কখনো কারো ম্যানিপুলেশনে নিজেদেরকে চেঞ্জ করবেন না। ডিভাইন আপনাদের এই বার্তা কিন্তু দিচ্ছেন এই রিডিং থ্রু। এবং অবশ্যই আপনাদের হার্টকে হিল করা হচ্ছে। আপনাদের হার্টকে এরা মানে ব্লক করতে চাইছে, আপনাদের হার্ট চাকরাকে এরা ব্লক করতে চাইছে, যাতে আপনারা কোনো পার্সনের সাপোর্ট না অ্যাকসেপ্ট করতে পারেন, আপনাদের আশেপাশে যে সমস্ত সোল ফ্যামিলি রয়েছে তাদের সাপোর্ট না বুঝতে পারেন, কেউ যাতে আপনাদের হিল করতে না পারে, আপনি যেন নিজেকে হিল করতে না পারেন, পাস্ট ট্রমা থেকে যাতে আপনারা বেরোতে না পারেন, সেই কারণে এরা আপনাদের ডিরেক্ট হার্ট চাকরে কিন্তু ব্লকেজেস ক্রিয়েট করতে চাইছে, যাতে আপনাদের কখনো কোনো লাভ লাইফে পিস এনার্জি না থাকে, হ্যাপি এনার্জি না থাকে। তো এইরকম মানুষকে নিজের আশেপাশে রাখা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। তো এরকম মানুষজন থেকে নিজেকে দূরে রাখুন। এদের থেকে যত দূরে থাকবেন তত সাকসেস আপনার কাছে থাকবে এবং তত সাকসেসফুল লাইফ আপনারা লিড করতে পারবেন, যত বেশি আপনারা এদের থেকে দূরত্ব মেনটেন করে চলবেন। টাওয়ার মুভমেন্ট এন্ড হচ্ছে, লাইফ স্টেবিলিটি আসছে। আপনাদের আর্থ সাইন হতে পারে, আর্থ সাইন মানে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। আপনাদের ফায়ার সাইন হতে পারে। প্রতিটা অ্যাকশনে আপনাদের সাকসেস পেতে দেখা যাচ্ছে যদি আপনারা নিজের এনার্জিকে নিজের উপরে যদি আপনারা দেন, তাহলে আপনাদের প্রতিটা পদক্ষেপে সাকসেস পেতে দেখা যাচ্ছে, আপনাদের নিজেদের আপগ্রেড ভার্সনে পৌঁছতে দেখা যাচ্ছে। আপনাদের ফায়ার সাইন হতে পারে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি।
কাপসের এনার্জি যাদের রয়েছে তারা হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে চলেছেন। কাপস মানে ওয়াটার সাইন মানে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। আপনাদের লাইফে হ্যাপিনেস আসছে, হ্যাপি ফ্যামিলি লাইফ আপনারা লিড করতে চলেছেন। ফ্যামিলি লাইফে কোনোরকম কোনো মানে ইস্যু চলে থাকলে বা কোনো নেগেটিভ সিচুয়েশন চলে থাকলে সেটা এন্ড হচ্ছে, সেটা ফাইন্যান্সিয়ালি হোক কিংবা ইমোশনালি হোক কিংবা কোনো থার্ড পার্টি সিচুয়েশন হোক, সে সমস্ত কিছু কিন্তু এন্ড হতে দেখা যাচ্ছে এবং আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। এখানে এয়ার সাইনের এনার্জি কিন্তু খুব একটা আসেনি, লো এসেছে। নেক্সট যদি আমি কার্ডে পাই অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাট কাপস যেটা ওয়াটার সাইন, আপনাদের লাইফকে কিন্তু স্মুথ করা হচ্ছে। সমস্ত সুখ সমৃদ্ধি, হ্যাপিনেস, খুশি, মানে আপনারা লাইফে যা চান, হ্যাপি থাকার যা কিছু কারণ, সবকিছু আপনাদের লাইফে কিন্তু ঘটতে চলেছে। এখানে আপনাদের কোনো পুরনো বন্ধুর সাথে আপনারা দেখা করতে পারেন। এটা আমি শুধু রিলেশনশিপের ক্ষেত্রে বলছি না, ডিভাইন মাস্কুলাইন আপনারা ছোটবেলার কোনো বন্ধুর সাথে মিট আপ করতে পারেন কিংবা মিটিং করতে পারেন। ডিভাইন ফেমিনাইন আপনারা কোনো ছোটবেলার বন্ধুর সাথে কিংবা বান্ধবীর সাথে মিটিং করতে পারেন বা আপনাদের হঠাৎ সাডেন কোনো মিট আপ হলো, এইরকম কিন্তু সিচুয়েশন দেখা যাচ্ছে, যেটা আপনাকে অনেক হ্যাপি এনার্জিতে রাখতে হেল্প করবে। আপনাদের মানে যেটা আপনাদেরকে হিল করতে হেল্প করবে, আপনাদের হার্ট চাকরাকে হিল হতে হেল্প করবে। এবং ফ্যামিলিতে আপনাদের চাইল্ড ইস্যু থেকে থাকলে বা আপনারা যদি কনসিভ করতে না পারেন সেটা রিলিজ হচ্ছে, আপনারা কনসিভ করতে চলেছেন। হ্যাপি ফ্যামিলি লাইফ আপনারা লিড করতে চলেছেন, মানে আপনারা আপনাদের সম্পূর্ণতা আসছে আপনাদের ফ্যামিলিতে। সব দিক থেকে আপনারা কিন্তু ফুলফিল এনার্জিতে আসতে চলেছেন এবং নিজের সাথে আপনাদের কানেকশন আরো বেশি স্ট্রং হচ্ছে। আপনাদের বলা হচ্ছে, এটা প্রতিটা রাশির জন্য বলবো, যে নিজের সাথে নিজে টাইম স্পেন্ড করার একটা টাইম রাখুন, যেখানে আপনারা আপনাদের সোলের সাথে একা কথা বলতে পারবেন এবং যে জায়গাগুলোতে আপনাদের কাজ করার প্রয়োজন সেগুলোকে আপনারা বুঝতে পারবেন। তার জন্য কি করতে হয়, নিজের সাথে নিজে টাইম স্পেন্ড করতে হয়, আত্ম উপলব্ধি। তার জন্য একটা টাইম ফিক্সড করুন, ঠিক আছে? সেটা 10 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, আস্তে আস্তে সেই টাইমটাকে বাড়ান। সেটা আধ ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে। নিজের সাথে সম্পূর্ণ আপনি থাকবেন সেখানে এবং আপনার যে ফেয়ার, অ্যাংজাইটি সেগুলোকে বলুন, সেগুলোকে লিখুন এবং যে বিষয়ে আপনারা এখনো ভয় পেয়ে রয়েছেন, অ্যাংজাইটির মধ্যে রয়েছেন, সেটাকে লিখে সেটাকে কেটে দিন এবং তার ওপরে কাজ করুন। নিজের ভয়গুলোকে ফেস করুন। ভয় থেকে পালিয়ে গেলে ভয় কিন্তু বাড়বে। আপনাদের ভয়গুলোকে ফেস করতে বলা হচ্ছে, তাহলে কিন্তু আপনারা নিজেদের আপগ্রেড ভার্সনে পৌঁছতে পারবেন। ওকে, তো আপনাদের লাইফে অনেক অনেক ব্লেসিংস আসছে, ব্যালেন্স আসছে, হ্যাপিনেস আসছে, প্রোগ্রেস আসছে। আর কি চাই আপনাদের? এবং ফাইন্যান্সিয়ালি আপনাদের স্টেবল এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। নেক্সট কার্ড নিয়ে নেব, দ্য এমপ্রেস। তো এখানে আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন। এনার্জি এখানে ডিপেন্ড করে, জেন্ডার স্পেসিফিক নয়। তো এখানে এমপ্রেসের এনার্জিতে আসতে দেখা যাচ্ছে ডিভাইন মাস্কুলাইনকে এম্পায়ারের এনার্জিতে এবং ডিভাইন ফেমিনাইনকে এমপ্রেসের এনার্জিতে আসতে কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে দ্য এম্পায়ার এবং দ্য এমপ্রেসের এনার্জি যখন মার্জ হয় তখন আপনারা দুজনের কেরিয়ারে আরো বেশি করে ফোকাস করতে পারেন এবং আপনাদের এনার্জি লেভেলটা কিন্তু হাই হয়ে যায়। মানে আপনারা দুজনেই হাই লেভেলের এনার্জিতে কাজ করতে শুরু করেন, আপনাদের এনার্জি শিফটিং হয়। তখন আপনারা সমস্ত ফেয়ার, অ্যাংজাইটি বলুন, ওভার থিঙ্কিং বলুন, নেগেটিভিটি বলুন, সেখান থেকে আপনারা একে অপরকে বের করতে হেল্প করেন। মানে একে অপরকে হিল করছেন, একে অপরের ভীতিকে দূর করছেন, এটা আপনারা অজান্তেই করেন। আপনারা কিন্তু নতুনভাবে কোনো প্রসেস নিয়ে বা আপনি আপনার পার্টনারের ভীতি দূর করতে যাচ্ছেন এমন কিন্তু নয়। আপনাদের এনার্জি এতটা পাওয়ারে থাকে যে আপনারা একে অপরের এনার্জি সার্কেলে যখন প্রবেশ করেন তখন আপনারা একে অপরকে হিল করছেন এবং একে অপরের ফিয়ার অ্যাংজাইটিকে রিলিজ করতে হেল্প করছেন। এটাই হচ্ছে টুইন ফ্লেম জার্নি, এটাই হচ্ছে কাউন্টার পার্টের আর এবং আপনাদের এনার্জির মার্জ হওয়ার যে প্রসেসের পর কি হয় সেটা।
যে আপনারা যখন একে অপরের এনার্জির আন্ডারে আসেন বা একে অপরের এনার্জিকে যখন ফিল করতে পারেন, তখন আপনারা একে অপরকে সাহস দেন। সেটা আপনাদের অজান্তে, আপনাদেরকে এসে সাহস দিতে হয় না, আপনাদের এনার্জি একে অপরের কাছে পৌঁছে যায়, যার থ্রু আপনারা সাহস পান এবং সমস্ত ভয় ভীতি আপনাদের মধ্যে থেকে দূর করে দেওয়া হয়। আপনার এনার্জি আপনার পার্টনারকে সাহস যোগায় এবং সেখান থেকে আপনাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার একটা রাস্তা দেখায়, যেখানে আপনাদের কোনো রকম কোনো নেগেটিভিটি বা কোনো ব্লকেজেস আপনাদেরকে স্টক করতে পারবে না। ওকে, তো দ্য এমপ্রেসের এনার্জিতে আপনারা আসছেন, দ্য এম্পায়ারের এনার্জিতে আপনারা এসেছেন বা আসতে চলেছেন। ক্রাউন চক্র আপনাদের অ্যাক্টিভ হচ্ছে, ডিভাইনের সাথে কানেকশন আরো স্ট্রং হচ্ছে। আপনাদের যদি টুইন পার্টনার নিয়ে কোনো ডাউট থেকে থাকে, রিয়েল টুইন যদি চিনতে চান, তাহলে রিয়েল টুইন আপনাদেরকে ডিভাইনের সান্নিধ্যে নিয়ে যাবে। যদি কোনো রিলেশনশিপ আপনাদেরকে ডিভাইন থেকে দূরে নিয়ে আসে, ডিভাইনের প্রতি অবিশ্বাস জন্মাতে হেল্প করে, তাহলে সেটা আপনাদের কাউন্টার পার্ট নয়, টুইন পার্টনার নয়, সেটা কোনো টক্সিক পার্টনার। এবং যে রিলেশনশিপ বা যে পার্টনার আপনাকে ডিভাইনের সান্নিধ্যে নিয়ে যাবে, আপনাদের ডিভাইনের প্রতি বিশ্বাস আরো বৃদ্ধি পাবে, আরো বেশি টাইম স্পেন্ড করতে ইচ্ছা করবে আপনাদের স্পিরিচুয়াল লেভেলে, তখন বুঝবেন যে হ্যাঁ, আপনাদের সত্যিকারের টুইন মানে আপনাদের কাউন্টার পার্টের সাথে আপনাদের কানেক্ট হয়ে গেছেন, আপনাদের কানেকশন বিল্ড হয়ে গেছে। তো এটা হচ্ছে ফার্স্ট লেভেল, যে আপনারা নিজেদের টুইনকে কি করে চিনবেন, যে সত্যিকারের যে টুইন ফ্লেম জার্নিতে যারা টুইন কাউন্টার পার্ট থাকে, টুইন পার্টনার থাকে, সে আপনাকে ডিভাইনের সান্নিধ্যে নিয়ে যেতে হেল্প করবে। যদি ডিভাইন ফেমিনাইন সেভাবে স্পিরিচুয়ালি নাও কাজ করে থাকে, সেই স্পিরিচুয়ালি নিজেকে হাই করতে চাইবে, ডিভাইনের সাথে কানেকশনকে আরো বেশি স্ট্রং করতে চাইবে। ডিভাইন ফেমিনাইন আসলে হচ্ছে স্পিরিচুয়াল হয়ে থাকে, সে হয়তো দেখায় না, বাট সে স্পিরিচুয়াল মন থেকে হয়ে থাকে। তো সে নিজেও হয়তো জানে না যে সে স্পিরিচুয়াল, কিন্তু ডিভাইন মাস্কুলাইন যখন তার লাইফে আসে, তখন কিন্তু সে ফিল করতে পারে যে সে হ্যাঁ সত্যি স্পিরিচুয়াল। তার এই পার্টটা বা এই সাইডটা শো হচ্ছিল না, শো করতে পারছিল না। ডিভাইনকে সে কি করে ডিভাইনের সাথে কানেক্ট করবে সেটা বুঝে উঠতে পারছিল না, কিন্তু ডিভাইন কাউন্টার পার্টটাকে ডিভাইনের সাথে কানেক্ট করতে হেল্প করে, ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং রাখতে হেল্প করে এবং স্পিরিচুয়ালি তাকে হাই লেভেলে নিয়ে যেতে হেল্প করে, স্পিরিচুয়ালি মানে অ্যালাইন তাকে করতে হেল্প করে ডিভাইন মাস্কুলাইন এনার্জি, এবং ডিভাইন মাস্কুলাইনকে হেল্প করে ডিভাইন ফেমিনাইন এনার্জি। ওকে, তো আপনাদের আর্থিক সমৃদ্ধি আসছে, ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে, আপনাদের একে অপরের বিউটি এনহান্স হতে পারে, বা আপনাদের এনার্জেটিক্যালি মনে হচ্ছে যে আপনারা একে অপরকে অ্যাট্রাক্ট করছেন, এরকমও ফিল হতে পারে। বাট সেটা কিন্তু সেক্সুয়াল রিলেশনশিপ না, আমি বারবার বলছি, সেই অ্যাট্রাকশন আর এই অ্যাট্রাকশন কিন্তু আলাদা। এটা যারা রয়েছেন এই জার্নিতে, তারা কিন্তু এটাকে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি, যে আপনারা একটা ম্যাগনেটিক এনার্জিকে ফিল করতে পারবেন, যেটা আপনারা অন্য কোনো রিলেশনশিপে কিন্তু ফিল করেননি। এটা একটু আলাদা হয়ে থাকে। টুইন ফ্লেম জার্নির ফার্স্ট যে লেভেল, সেটা অনেকটা টক্সিক পার্টনারের মতোই হয়, টুইন টক্সিক পার্টনারের মতনই আচরণ করে। তারপরে সেটা যখন সেই লেভেলটা যখন পার হয়ে যায়, তারপরে যে লেভেলটা আসে, তখন একে অপরে বুঝতে পারে যে হ্যাঁ, এই হচ্ছে টক্সিক পার্টনার নয়, এই হচ্ছে টুইন পার্টনার। প্রথম আচার আচরণটা তার কিন্তু কার্মিকদের মতনই থাকে। ওকে, এবং অনেক টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন মাস্কুলাইন এবং ডিভাইন ফেমিনাইনের কার্মিক দ্বারাও কিন্তু অ্যাওয়াকেন হয়ে থাকে। অনেকে টুইন পার্টনার দ্বারা অ্যাওয়াকেন হয়, অনেকে আবার কার্মিক পার্টনার দ্বারাও কিন্তু অ্যাওয়াকেন হয়ে থাকে। তো এটা একটু বুঝে মানে পদক্ষেপ নেবেন। পার্টনার চুজ করতে ভুল করবেন না, বা কোনো টক্সিক পার্টনারকে নিজের টুইন মনে করে নেবেন। এবং সবাই কিন্তু টুইন ফ্লেম জার্নিতে থাকে না, এটাও কিন্তু ক্লিয়ার করে নেবেন, সবাই কিন্তু টুইন ফ্লেম জার্নিতে থাকে না। এবং সেইভাবে আপনাদের সোল পারপাসে এগিয়ে যান, এবং আপনাদের ইনটিউশন যে কাজটা করতে বলছে, যেদিকে যেতে বলছে, সেটাকে ফলো করে চলুন। তাহলে দেখবেন যে আপনারা লাইফে যে জায়গাটা তৈরি করতে চাইছেন সেটা তৈরি করতে পারবেন। নাম্বার 6, নাম্বার 3, নাম্বার 4, 10, 19 এই নাম্বারগুলোর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। আপনাদের কোনো স্পেশাল কানেকশন এই ডেটগুলোর সাথে হতে পারে। আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে CDFHIKO
আর টি ইউ, এগুলো আপনাদের নাম।